নমস্কার সবাইকে। আবার চলে আসলাম। আজকে আমার যে বিষয়টি, সেটি সবাইকে বলতে চাই যে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা খুবই ভালো করে গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে সবাই শুনবেন। সবার এটা কাজে লাগবে আশা করি। কারণ হচ্ছে আজকের যে বিষয়টি সেটা হচ্ছে একদম আমার ছোট্ট ভাই বোনদের জন্য, যারা এখন নতুন সোশ্যাল মিডিয়ায় যোগ হচ্ছেন বা আছেন বা যারা আছো তাদের জন্য। যে সোশ্যাল মিডিয়া আমরা কন্টিনিউ ব্যবহার করছি এবং দিনের পর দিন দেখা যাচ্ছে যে বাচ্চা এবং ইউথরা দিনের পর দিন বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং বিভিন্ন অনলাইন গেমিংসে আমরা ইনভলভ হচ্ছি। তো যে কারণে আমরা এই জিনিসগুলো থেকে কিভাবে আমরা নিজেদের টাইমটাকে কমিয়ে আমরা পড়াশোনাতে মন দিতে পারবো, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। যে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনারা কোন অ্যাপে বা কোন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে বা আহ, কোন অনলাইন গেমিংয়ে আপনি কোন অ্যাপে বেশি টাইম দিচ্ছেন। তো প্রতিটি বাচ্চা ও ইউথদের জন্য আমার এই মেসেজটি যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা এবং খেলাধুলা করো বাইরে। তাছাড়া তারপর গিয়ে তোমরা অনলাইন গেমিং বা প্ল্যাটফর্মগুলো ওতে যোগাযোগ থাকো। কারণ হচ্ছে তোমরা যদি পড়াশোনা না করো সেই টাইমটা যে অনলাইন গেমিং এবং প্ল্যাটফর্মে দিচ্ছ, সেটাতে কোনো তোমাদের মানসিক এবং জ্ঞানের বিকাশ হবে না। তো এগিয়ে যেতে গেলে অবশ্যই পড়াশোনা দরকার। যারাই করছো অবশ্যই করো, এটা নিয়ে কোনো নেই। কারণ আজকে নতুন ডিজিটাল যুগে আমাদেরকে অনলাইন এবং আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে আমাদেরকে জুড়ে কাজ করতে হবে এবং থাকতে হবে এবং টেকনোলজি সম্বন্ধে আমাদের আপডেট হতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনা এবং শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে এবং খেলাধুলা যেগুলো বাইরের খেলাধুলা, সেগুলোতেও আমাদেরকেও যোগাযোগ রাখতে হবে ভালোভাবে। তাহলেই আমরা একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবো এবং ভালো আমাদের অনেক জ্ঞান হবে এবং আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ হবে। তো এই জন্য আমি বলবো যে তোমরা যে অ্যাপগুলো ইউজ করছো বা কী করছো সেটা তোমরা তোমাদের ফোনের সেটিংসে যাবে এবং সেখানে গিয়ে ডিজিটাল ওয়েবলিং বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে যে তোমরা কত ঘন্টা টাইম দিচ্ছ, কোন অ্যাপে কতক্ষণ টাইম দিচ্ছ এবং সেটা 7 দিন এর মধ্যে কোন টাইমটা সব থেকে বেশি তুমি তোমার ফোনে দিয়েছো। তো অনেকের দেখা যায় তো আমরা টাইম দিয়েছি 10 থেকে 12 ঘন্টা পার ডে। তো আমাদের 24 ঘন্টার মধ্যে যদি আমরা 10 থেকে 12 ঘন্টা ফোনে টাইম দিই, তাহলে কি করে তোমরা পড়াশোনা করবে? কারণ পড়াশোনায় বেশি টাইম দিতে হবে। তো ওইখানের যে টাইমটা তোমরা এটা বলার এটাই উদ্দেশ্য যে তোমরা ডিজিটাল ওয়েবলিংয়ে যখন দেখবে যে এতগুলো অ্যাপে আমি টাইম দিচ্ছি এবং এত ঘন্টা আমি শুধুমাত্র মোবাইলে টাইম দিচ্ছি, তখন তোমরা ধীরে ধীরে ওই টাইমটা কমাতে পারবে এবং কমিয়ে তোমার পড়াশোনা এবং বাইরের কাজগুলোতে লাগাতে পারবে। এরপর তুমি ওটাকে ডেলি চেক করতে থাকো এবং ফলো করতে থাকো যে তুমি কতটা সময় কম দিচ্ছ। এইভাবে ধীরে ধীরে তুমি পড়াশোনাটাকে করো। দেখবে যে তুমি পড়াশোনায় বেশি টাইম দাও এবং এইটা দেখে তুমি তোমার ওই টাইমটাকে পড়াশোনাতে তুমি ইনক্লুড করতে পারবে বা খেলাধুলায় করতে পারবে। তাহলে তোমার শারীরিক ও মানসিক বিকাশ খুব ভালোভাবে হবে। এবং আমিও বলবো, আমি বড়দের জন্য এই মেসেজটি, যে বড়রাও আপনারা আপনাদের বাচ্চাদের যখন মোবাইল দিচ্ছেন বা দেখছেন, তারাও আপনারা ওই জিনিসটা দেখতে পারেন যে কতক্ষণ তারা মোবাইলে ইউজ করছে, কোন অ্যাপটা ইউজ করছে, কোথায় ইউজ করছে। ডিজিটাল ওয়েবলিং আমার এখানে আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। সেই স্ক্রিনে ডিজিটাল ওয়েবলিংয়ে গিয়ে আপনি 7 দিনের কী কী কোথায় কোন অ্যাপ ইউজ করছে সেটা আপনারা চেক করতে পারবেন এবং সেই টাইমটা বাচ্চারা যাতে পড়াশোনায় দেয় এবং খেলাধুলায় দেয় সেইটা আপনারা খেয়াল রাখুন। তাহলে প্রতিটি বাচ্চা ভালোভাবে তাদের শারীরিক ও মানসিক বিকাশ হবে। না হলে আজকের দিনে যে দেখা যাচ্ছে অনেক বাচ্চাই এবং ইউথরা বিশেষ করে যারা মোবাইলের প্রতি বেশি অ্যাট্রাকশন হয়ে যাওয়ার জন্য, যার কারণে তারা আজকের দিনে পড়াশোনা এবং খেলাধুলায় পিছিয়ে পড়ছে এবং তাদের বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে বা মানসিক যেটা আমরা বলি মানসিক রোগ, যেটা মেন্টালি তারা বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগছে। তো এইটা যাতে না হয়, এটা থেকে আপনাদের বাচ্চাদের এবং আমার প্রত্যেকটা ইউথ এবং তাদের সবাইকে আমার একটি মেসেজ যে তোমরা সুরক্ষিত থাকো, তোমরা মানসিক এবং শারীরিক দিক থেকে অনেক ভালো থাকো এবং এগিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। মেসেজটি যদি ভালো লাগে তো আপনাদের সবাইকে আমি বলবো প্লিজ আপনারা এটাকে আরও ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে সবাই এটা শিখতে পারে দেখে এবং জানতে পারে। আর এই বিষয়টি যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।